আসসালামু আলাইকুম। আপনারা বেগুন ভালো আছেন নি? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি মাছ এখন ভালো করে ধুলেছি, লাউ দি মাছ দি ফাঁকা মরিচা। তো প্রথমে হলুদ দিয়ে দিছি, তারপরে হলুদ দেওয়ার পরে তারপরে মরিচ দিয়ে দিমু, 1 চামচ মরিচ দিমু। তারপরে তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিমু। ধনিয়া গুঁড়া দিবার পরে ধনিয়া গুঁড়া দেওয়ার পরে লবণ দিমু। তারপর পেঁয়াজ দিমু। তারপর রসুন দিমু। তারপর জিরা আর গরম মশলা বাটা আছে হ্যাঁ দিয়ে দিমু। তার আদা বাটা দিলাম। তো এখানে একটা পাতিলের মধ্যে সামান্য তেল দিই, এখানে ডালি দিয়েছি। এখানে ভালো করে কষাইলুম, লাড়ি ছাড়ি দিয়ে ভালো করে মাছ এখানে আগে কষাইলুম। বন্ধুরা কিছু মনে করি না, আর একটু ঠান্ডা লাগছে তো হেললে কথাই এরকম দেখা যায়। তো এখন মাছ এনে আর কষানো হয়ে গেছে। তারপর টমেটো দিয়ে দিয়েছি। তারপরে আর কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এনে ভালো করে কষাই লই। দেখছেন নি কি সুন্দর কালার দেখা যার। তো আমার মাছ এখানে একখান করে উঠাই লম। মাছ এখানে একখান করে কেবা বাড়িতে উঠাই লই। মাছ এখানে কষানো হয়ে গেছে। বেশি যায় তো নয় না, হালকা কষানো হয়ে গেলে উঠাই লোন লাগবো বাড়ি খেতে। তো আর মাছ এখানে লওয়া হয়ে গেছে। তারপরে এসব মশলা এখানেতে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে লাড়ি ছাড়ি দিয়ে ভালো করে লাড়ি ছাড়ি দিব। এখানে ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে আর একটু জোশ করে লম। উচ্চারণ শুরু হয়েছে এখানে। আর একটু ভালো করে কষানো আগে এখানে আবার লাড়ি ছাড়ি দিয়ে, নয়তো আবার নিচে দিয়ে লাগি যাব। এবার কদু এখানে দিয়ে দিছি। কদু নয় আমি ভালো করে লাড়ি ছাড়ি লমু। তো লাড়ি গেছে। তো আর কদু ভালো করে লাড়া হয়ে গেছে। অনায়ন আস্তে আস্তে সিদ্ধ হোক। আমি ঢাকনা দিয়ে দিছি। আবার লাড়ি লইয়ের। তো ঘন ঘন লাড়ি ছাড়ি দিতে হইব, নাহলে তো আবার নিচে দিয়ে লাগি যাব। তো আস্তে আস্তে আর কদুর তো পানি বার হয়ে গেছে। অনায় উপর দিয়ে মাছ এখান দিয়ে দিমু, একখান করে আস্তে আস্তে মাছ এখান দিয়ে দিমু উপর দিয়ে। তো মাছ এখান দিয়ে আর হরাই কদু আর চামিচ দিই লাইটটা ফাইতাম না, কারণ নাইলে মাছ ভাঙি যাব। মাছ গুঁড়া গুঁড়া থাকুন লাগবো। হাত পাতিলিয়ে ধরি আস্তে
করি ব্যাগে লাড়ি দিব এনে করে চামিচ লাগাইলে নাহলে মাছ এখন ভাঙি যাব। এলাই আস্তে আস্তে করি চামিচ ইয়ে দিয়ে ঠিক করে দিয়ে মাছ এখন। তো আর রান্নার শেষ পর্যায়ে চলিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে লাস্টে দিয়ে ধনিয়া পাতা দিই গ্রান বাড়ি বেলায়। ধনিয়া পাতা দিলে আলাদা একটা মজা লাগে। লাস্টে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা এখন সারে মুসরাই দিয়ে এর তো আর রান্না শেষ।